আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের শেয়ার করব আমার নিজের তৈরি করা কিছু সিমেন্ট এবং পাটা রশি দিয়ে যে টবগুলো আমি তৈরি করেছিলাম সেটা দেখাবো। তা দেখানোর একটা মাত্র কারণ, প্রায় এই টবগুলো আমি তৈরি করছি প্রায় 1.5 বছরের উপর হবে। আবার এগুলো কীভাবে তৈরি করেছিলাম এটা আমি আপনাদের শেয়ার করছি। খুব সহজ এবং ইজি মেথড। এটা হলো সবচেয়ে বড় টপ। এটা প্রায় মেবি 13 থেকে 16 ইঞ্চি টবের মতো। সবচেয়ে বড় টপ হলো আমার এই তৈরি এই সিমেন্টের টপ। দেখেন আমার খুব সুন্দর এবং অক্ষত এবং জকজকে নতুনের মতো দেখা যাচ্ছে, একদম নতুনের মতো দেখা যাচ্ছে। এখানে একটা আপাতত ড্রাগনের গাছ লাগানো আছে, ধনিয়া পাতা লাগানো আছে। এরপরে যে টপগুলো দেখতেছেন এই টপটায় আসি। এই টপটা তৈরি করতে মনে আমার খরচ ছিল 10 টাকা, এবং আমি ভিডিওর থাম্বনেলও দিয়েছিলাম 10 টাকা দিয়ে সিমেন্টের টপ তৈরি করুন। আর এই ভিডিওটা প্রায় 1.5 মিলিয়ন দর্শক এই টবের ভিডিও দেখেছেন। যারা দেখেছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখেন নাই, এটা তৈরি করছি কীভাবে দেখে নেবেন। খুবই সহজ। 10 টাকার মধ্যে এই টবের মধ্যে আপনি শীতকালীন যে কোনো ফুল, ছোট সাইজের ফুলগুলা লাগিয়ে বারান্দায় রশি দিয়ে ঝুলাতে পারেন, খুব সুন্দর দেখা যাবে। শীতকালীন ফুল যখন মারা যাবে বা শেষ হয়ে যাবে, এগুলো আবার যত্ন করে রেখে দেবেন। পরবর্তী আবার শীতের মৌসুম যখন আসবে, আমি তখন আবার এগুলোর মধ্যে ছোটো সাইজের ফুলগুলো লাগাবো। এটা তৈরি করছিলাম পাটের রশি দিয়ে। বাজারে যে সুতলি পাওয়া যায়, ওই সুতলি দিয়ে আমি এই টপটা তৈরি করেছিলাম। এখনও অক্ষত আছে, শুধু অক্ষত না, এবং এখনও অনেক শক্ত মজবুত। এরপরে আরেকটা টপ তৈরি করেছিলাম সিমেন্ট দিয়ে। মূলত এগুলা বারান্দায় গ্রিলের সাথে ঝুলানোর জন্য মূলত এই ছোটো ছোটো টপগুলা সিমেন্টের টপ। তবে সবচেয়ে পাতলা হলো এই টপটা, যেটা আমি পাটের রশি তৈরি করেছিলাম। এটা সবচেয়ে পাতলা, ওয়েটও কম এবং টেকসইও খুব অনেক বেশি। এগুলো কীভাবে তৈরি করছি আমি সবগুলোর ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা। ওইখান থেকে দেখে যারা আগে দেখছেন তো ভালো, যারা দেখেন নাই সুন্দরভাবে তৈরি করে নেবেন। ইচ্ছা করলে আপনারা এটা আরও বড়ো সাইজে তৈরি করতে পারবেন। ছোটো তৈরি করেছি, প্রয়োজন আমি আরও একটু বড়ো সাইজে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। কারণ এই টপগুলো তৈরি করতে তেমন বেশি খরচ না, কিন্তু আপনি যদি এই সাইজে একটা প্লাস্টিকের টপ তৈরি করতে যান, তাহলে আপনাকে 50 থেকে 60 টাকা 70 টাকা নিয়ে যাবে। কিন্তু এটা আপনি 15 থেকে 20 টাকার মধ্যে আপনি নিজে তৈরি করতে পারবেন। প্লাস্টিকের টপগুলা কিছুদিন যাওয়ার পরে রোদ যখন পড়বে, এটা অটোমেটিক ভেঙে যাবে, কিন্তু এগুলা ভাঙবে না, অনেক দিন টেকসই হবে। এরপরে আমি আরেকটা টপ তৈরি করব ইনশাল্লাহ, চটের বস্তা দিয়ে বড় সাইজের একটা টপ তৈরি করব। সেটা আপনাদের সাথে নেক্সট টাইম আমি শেয়ার করব। কারণ আমার তৈরি করা যে টপগুলো আমি ইতিমধ্যে তৈরি করছি বা আপনাদের সাথে শেয়ার করছি, আরেকটা টপ আছে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই একটা টপ তৈরি করছি। এটার মধ্যে খুব সুন্দর শীতকালীন যে ফুল আছে, এই ফুল গাছগুলো আপনার লাগানো যাবে। এটা তৈরি করতে মনে আমার 20 থেকে 25 টাকা খরচ হয়েছে। কিন্তু আপনি যদি এই সাইডে একটা প্লাস্টিকের টপ তৈরি কিনতে যান, আপনার থেকে 50 থেকে 60 টাকা বা অধিক টাকা নিয়ে যাবে। এগুলো তৈরি করতে কিন্তু খুব একটা বেশি কষ্ট না, একটু সময় নিলে খুব সহজে কিন্তু এই টপগুলো আপনি তৈরি করতে পারেন। এই হলো মূলত আমার বিভিন্ন সাইজের যে টপগুলো তৈরি করছিলাম এগুলা। ইনশাল্লাহ নেক্সট টাইম আরও নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন কীভাবে টপ তৈরি করা যায় ছাদ বাগানের জন্য, খুব ওয়েট যেতে কম হয় ওইদিকে লক্ষ্য রেখে টপগুলো তৈরি করবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।